শহীদ উসমান হাদি যে আমাদের কলিজার টুকরা ভাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে, এই বাংলার জমিনে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হলো, বলো ঠিক কিনা? এই ভাই নিজে তো আল্লাহওয়ালা ব্যক্তি, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তার জানাজায় শরীক হয়েছে, বলুন ঠিক কিনা? কোটি মানুষ তার জানাজায় শরীক হয়েছে। এই আল্লাহর বান্দা ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হলেন, আল্লাহর শ্রেষ্ঠ বান্দার খাতায় নাম দিলেন। ঢাকা 1 আসনের এমপি হতে চেয়েছিলেন, আল্লাহ তাকে সারা বাংলাদেশের বাদশাহ বিপ্লব বানিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন শহীদের মিত্র দিয়ে, বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা নিজে তো দুনিয়া থেকে শহীদ হয়ে সম্মানের শহীদ দুনিয়া থেকে চলে গেলেন। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি নিজে কান্না করেছি জানাজায় শরীক হইতে গিয়ে। আহারে, কত আলেম দুনিয়া থেকে চলে যায়, এরকম জানাজায় লোক হয় না। একজন আল্লাহর একজন জেনারেল স্কুল কলেজের একজন ছাত্র, সে আবার কোরআনের হাফেজ, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে সে শহীদ হলো, তার জানাজায় কত লোক। এই বান্দা শহীদ হয়ে গেল, ঘরের মধ্যে এমন একজন দিনদারি নিয়ে এমন একজন স্ত্রী রেখে গেল, আপনারা দেখছেননি? এই তার স্ত্রী পর্দার সামনে আসেননি, এবং স্বামী মারা যাওয়ার পরে স্বামীকে দেখতে এসেছে পর্দা নিয়ে, ক্যামেরাকে অফ করতে বলছে, বোরকা পরে পর্দা করে আবার পর্দা দিয়ে স্বামীকে দেখেছে, বলুন সুবহানাল্লাহ। নিজেদের আফসোস হয়, হাই হাই, আলেম হইলাম, ইলম শিখলাম, কিন্তু আমার আপনার স্ত্রী এরকম না, বলো ঠিক কিনা? এর জন্য আমার মা বোনেরা, তোমাদের পর্দায় থাকতে হবে, না হলে যে ঘটনা বললাম ভয়ানক অবস্থা হবে। তো আমার ভাইরা, হযরতে আজরাইল আমিনও ওই হচ্ছে আপনার মজবার মধ্যে কোরআন শোনার জন্য ওখানে উপস্থিত হয়েছে, কোরআন তেলাওয়াত করতেছে। আর আল্লাহর পয়গম্বর আজরাইল আমিন সিনায় ফেলছে, তখন লক্ষ্য করে দেখলো আজরাইল আমিন এক সুন্দর সুদৃশ্য যুবকের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তখন তিনি চিন্তা করলেন, আজরাইল আমিন যেহেতু এসেছে, তিনি কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়া এখানে আসেন নাই। তখন বললেন, যাও যাও, আজকের মতো তেলাওয়াত শেষ, যে যার বাড়িতে চলে যাও। তখন ছুটি দেওয়ার পরে তখন পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কি ব্যাপার বন্ধু, দরবারে এসে দেখলাম যে ভাই তুমি এক যুবকের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছো। তখন হযরতে আজরাইল আমিন বলল, পয়গম্বর, আমি যুবকের দিকে তাকিয়ে এই জন্য হাসতেছিলাম, এই যুবক আপনার দরবারে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য এসেছে, অথচ এই সুন্দর সুদর্শন যুবক আর কয়েক ঘন্টা পরে তার রূহটা কবজ করা হবে। তারপরে হযরতে আজরাইল আমিন কিছুক্ষণ পরে যখন তার রূহটা কবজ করার জন্য গেলেন, যাওয়ার পরে যখন ওই যুবকের রূহটা কবজ করবেন, রূহ কবজ করতে পারেন না। আজব ঘটনা, রূহ কবজ করতে পারেন না, বারবার চেষ্টা করেছে, কিন্তু রূহ কবজ করতে পারেন না। তখন তিনি ডায়েরির দিকে তাকিয়ে দেখেন, কি ব্যাপার, রূহ কবজ করা যাচ্ছে না কেন? ডায়েরিতে তো লেখা আছে আজকের দিন এই সময় তার রূহটা কবজ করা হবে। তখন আসমানের দিকে তাকিয়ে বলে, ওই আমার রব, আমার পালনকর্তা, এই সুদর্শন যুবকের আজকে রূহটা কবজ করার আমার ডায়েরিতে লেখা, কিন্তু আমি কেন তার রূহটা কবজ করতে পারছি না? তখন আল্লাহ তার রব্বুল আলামিন বলল, ওহে আমার ফেরেশতা, তুমি জানোনি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বরের নিকট থেকে, তার দরবার থেকে তেলাওয়াত করার সময় যখন আসতেছিলেন বাসায়, তখন একজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইলো। তখন তার পকেটে ছিল 6 দিনার, যা ছিল পকেটে হাত দিয়ে বের করে দিলেন, বলুন সুবহানাল্লাহ।
কয় দিনার ছিল? 6 দিনার। তখন আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা একটি নেক কাজ করে, 1 টাকা আমার জন্য দান করে, আমি তার প্রতিদান 10 গুণ বৃদ্ধি করে দেই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার এই যুবক বান্দা, এই যুবক আমার জন্য, আমার সন্তুষ্টর জন্য 6 দিনার দান করেছে। 6 কে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 6 10 60। ও আমার ফেরেশতা, তাড়াতাড়ি কাটো, কেটে 60 বছর পরে আমার এই বান্দার রূহটা কবজ করবা। বলুন সুবহানাল্লাহ।